মিরপুরে আমিনুল হকের নেতৃত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অরশিদ তুষার। রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পল্লবীর বাউনিয়াবাদ ডি ব্লকে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সভাপতিত্ব করেন ডি ব্লক ইউনিট বিএনপির সভাপতি বশির আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির মাহবুব আলম মুন্তু, পল্লবী থানার ভারপ্রাপ্ত কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপির আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ৫ নং ওয়ার্ড সভাপতি হাজি বাদশা মিয়া, সিনিয়র যুগ্ম সভাপতি আলিম মিরাজ, সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী, শহীদুল ইসলাম চান বিএনপি, পল্লবী থানা যুবদল সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ব্যক্তি আমিনুলের স্বার্থে নয়, এই সমাজের স্বার্থে, এই রাষ্ট্রের স্বার্থে, এই দেশের স্বার্থে, এই দেশের শান্তির স্বার্থে আমরা তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে বিজয় লাভ করাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? সুতরাং আমরা আমিনুল হকের পাশে আছি, থাকবো, তার জন্য দোয়া করব, তার জন্য কাজ করব। আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি আমাদের ইউনিট বিএনপির সভাপতি জনাব বশির আহমেদ, ইউনিটের একটি স্থায়ীভাবে আমি একটি মেশিন বসিয়ে দিব যাতে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারে। পাশাপাশি বলা হয়েছে স্কুলে 50টি বেঞ্চের অভাব, 50টি বেঞ্চের ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমি এইখানে লোকালি আমি বলে যাচ্ছি 50টি বেঞ্চ তৈরি করে তাদেরকে অবশ্যই যাতে দিয়ে দেওয়া হয়, আর 20টি ফ্যান সেটাও দিয়ে দিব ইনশাআল্লাহ। স্কুলের জন্য যা যা করা লাগে সব করবো, কোনো সমস্যা নেই। প্রথমে যে SM সবুজ ভাই বলেছেন, আমরা পুনর্বাসিত হয়ে এখানে উপস্থিত হয়েছে, উনি আমার পাশেই রয়েছেন। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি এবং শতভাগ আশ্বস্ত করছি যে আপনাদের 2600 প্লট, 2600 পরিবার আপনারা যে এখানে পুনর্বাসিত হয়ে এসছেন এবং আপনি 89 একর জায়গার কথা বলেছেন যে এই জায়গাগুলো কোথায়, এটা সঠিক ইউটিলাইজ এখন পর্যন্ত আপনারা করতে পারেননি। বাট আমি এই মুহূর্তে এই বিষয়টি নির্বাচনের আগে কতটুকু সহযোগিতা করতে পারবো আমি জানি না, বাট আমি নির্বাচনের পরে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ, যারাই এই যে আপনাদের যে নির্ধারিত জায়গা যারা জবরদখল করে বসে আছে, আমরা তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে উচ্ছেদ করে যারা এই পুনর্বাসিত প্লটের যারা মালিক, 2600 প্লট, 2600 পরিবারকে আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের সন্তানদের জন্য এমন একটি খেলার মাঠ উপহার দিতে চাই যাতে তারা স্বাভাবিকভাবে শারীরিক এবং মানসিক বিকাশ যাতে তাদের স্বাভাবিকভাবে তারা গড়ে উঠতে পারে, সেই চেষ্টা আমার পক্ষ থেকে সর্বাত্মকভাবে থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ইনশাআল্লাহ কমিউনিটি সেন্টার হবে। পাশাপাশি আমার এই পল্লবী নগরের শতভাগ শিক্ষিত একটি জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই এবং যারা বেকার রয়েছেন আপনারা সকলে কর্মসংস্থানের মাধ্যমে আপনাদের সরকারি চাকরি এবং আপনাদের বেসরকারি চাকরি ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে, যে দ্রুত সময়ের ভিতরে যাতে এই ড্রেনেজের সমস্যাগুলো যাতে সমাধান হয়। পুনর্বাসনের যে বিষয়গুলো বলেছেন এবং দলিলের বিষয় বলেছেন, এখানে আমাদের আরশাদ আলী গাজী ভাই বলেছেন এবং সেই বিষয়টা আমরা আলোচনার মাধ্যমে সমাধান হবে ইনশাআল্লাহ। এবং এটা আমার নিজ এলাকায়, এটা আমার নিজের দায়িত্বে, আমি নিজ দায়িত্বে এগুলো ইনশাআল্লাহ করব। দ্রুত সময়ের ভিতরে যাতে আপনাদের যার যার যে প্লট রয়েছে সেই দলিলগুলো যাতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আমাদের উজুখানার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক 5টা ব্লক রয়েছে আপনাদের, রাইট? 5টা ব্লকে ওয়াসার পাম্প যদি ভবিষ্যতে করে দেওয়া যায় তাহলে আপনাদের আরো পানির যে সুব্যবস্থা হবে সেটা আরো নির্বিচ্ছিন্ন হবে। আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আপনাদের
এই যে ওয়াসার পাম্প বলেন, অন্যান্য যে বলেন, যে কোনো সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সমস্যাগুলোর কথা আমি বলে গেছি যে এইগুলো যাতে দ্রুত সমাধান হয়ে যায়। যদি আমাদের এই নেতারা না করে, সাথে সাথে আমার কাছে অভিযোগ আকারে আসবেন। আমি নিজে দায়িত্ব নিয়ে, আমাদের এমন নেতার দরকার নেই যে নেতা আপনাদের সমস্যাকে গুরুত্ব দিবে না। যে আপনাদের সমস্যাকে গুরুত্ব দিবে, আমার সেই নেতা দরকার। যেই নেতা এই সমস্যাকে নিজের মনে করে কাজ করবে না, আমার এমন নেতার দরকার নাই। আমি চেঞ্জ করে এমন কাউকে দিব যে আপনাদের সমস্যা নিজের সমস্যা মনে করবে। আমি সেই নেতাকে দেখতে চাই এবং সেই নেতার মাধ্যমে দলের দায়বদ্ধতা, আমার নিজের দায়বদ্ধতা, আমাদের জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসছি যে আপনাদের সমস্যাগুলো শুনে যেগুলো এখন সমাধান করা সম্ভব সেগুলো এখনই তাৎক্ষণিকভাবে সমাধান করব। আর যেগুলো পারবো না, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ মার্কা নিয়ে যদি বিজয়ী হয়, নির্বাচিত হয়, আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা নিজের সমস্যা মনে করে সকল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।